আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো সি বিচ কেক তৈরি করার জন্য আপনারা বাইরে থেকে যে আমব্রেলাগুলো কিনে আনেন সেগুলোর দাম কিন্তু 7 থেকে 8 টাকা করে। তো এটা ঘরে কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো এর জন্য যা যা লাগবে, এইখানে একটা পেন্সিল লাগবে, কেচি লাগবে, আপনার গ্লু লাগবে, আর এরকম 2টি কাগজ লাগবে। এই কাগজগুলো আপনারা বিভিন্ন কালার পেজও আনতে পারেন। তো আমার কাছে যেহেতু কালার পেজ ছিল না, সাদা ছিল, সেই জন্যই আপনাদের সাদা কাগজ দিয়েই তৈরি করে দেখাবো যে এটা কীভাবে আপনারা তৈরি করবেন। তো এর জন্য এই যে আমি কাগজটাকে 3 ভাঁজ করে এটাকে সুন্দর করে এরকম করে যে বাড়তি অংশটুকু রয়েছে সেটা আমি কেটে নিচ্ছি। 2টা কাগজই আমি একসাথে কেটে নিব। তো এই যে এরকম সমানভাবে আমি 2টি অংশ কেটে নিয়েছি। এখন আমি এদিক দিয়ে আরেকটি ভাঁজ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি চতুর্দিক দিয়ে ভাঁজ করে নিচ্ছি কাগজটাকে। তো এরকম ভাঁজ করার পর মাঝখানে যে কোণাটা তৈরি হবে সেইখান বরাবর এই যে এরকম একটা কোণ আমি তৈরি করছি। তো আমি আরেকটা কাগজেরও কিন্তু এরকম করে এটা করে নিয়েছি। তো এখন এক পাশ থেকে কোণা করে আমি যেরকম ফোল্ড করে নিচ্ছি, যেরকম ফোল্ড করে নিচ্ছে। আসলে সাদা কাগজের কারণে লাইটিংটা বেশি হচ্ছে। তো এই যে এক পাশ খুলে এটাকে ফোল্ড করে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি। তো আরেক পাশ ওই ঠিক এরকমই করছি। এক পাশ খুলে ওই ভাঁজ বরাবর আমি ভিতরে এটাকে দিয়ে দিচ্ছি। তো আমি চারিদিক দিয়ে এরকম করে নিব। এরকম চারিদিকে আমি করে নিব এটাকে। আপনারা কিন্তু খুব কম টাকায় এই মানে আমব্রেলাটা ঘরেই তৈরি করতে পারবেন। যদি এক একটা আমব্রেলা আপনারা কিনতে যান তাহলে কিন্তু আপনাদের 7 থেকে 8 বা 15 টাকাও নিয়ে নেয়। তো এই যে আমি 2টা কাগজকে সুন্দর করে এখন দাগ দিয়ে কেটে নেব। তো এই যে এরকম করে ছাতার আকৃতি করে আমি সুন্দর করে 2টাকে একসাথে কেটে নেব। একসাথে করে আমি এটাকে কেটে নিচ্ছি। তো এই যেরকম করে আমি কিন্তু কেটে নিয়েছি ছাতার আকৃতি করে। তো এখন আমি একটাকে এই যে এরকম সুন্দর করে আমি এই পাশ করে কেটে নিচ্ছে। আরেকটাকে কাটবো না, আরেকটা আমি রেখে দিচ্ছে। তো এই যে এরকম করে এখন এটাকে খুলে নিলাম। এটা কিন্তু ভিতরের দিক দিয়েই থাকবে, আর এই যে উপরের যে অংশটুকু আছে সেটা কিন্তু তুলে দিতে হবে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। তো এই যে এরকম যখন হয়ে যাবে তো তখন কিন্তু ওই যে আরেকটা কোণ করে রেখেছিলাম, তো এটাকে আমি সুন্দর করে এটার ভিতরে দিয়ে দিব।
তো এখন যে কাঠিটা আছে সেই কাঠিটা আমি এর ভিতরে দিব, আর এইটা গাম দিয়ে আমি সুন্দর করে জোড়া লাগিয়ে দেব। তো আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আজ কথা আর বলবো না, সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো সবাই ভালো থাকবেন এই কামনায় শেষ করছি। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের সুবিধার্থে আমি এইসব ভিডিও তৈরি করি। তো সবাই ইনশাল্লাহ আমার চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।